আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো হাতে মাখা আলু দিয়ে ফার্মের মুরগি ভাপা। তো চলুন দেখে নেওয়া যাক হাতে মাখা ভাপা ফার্মের মুরগিতে কি কি উপকরণ লাগতেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। এখানে প্রায় 2 কেজির উপরে একটা মুরগি নিয়েছি, আলু নিয়েছি। তো এখন আমি যেহেতু মাখিয়ে বসাবো, এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি আস্ত রসুন। আমি আস্ত রসুনটা ছিলি নেই, ছোট বড় মিলিয়ে। আর এখানে আমি আস্ত পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পেঁয়াজ বাটা। যেহেতু আমি আস্ত পেঁয়াজ দিয়েছি আর দেব না। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা 1.5 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 চা চামচ, ভরে ভরে একদম, যেহেতু আমি আস্ত রসুন দিয়েছি তো এটা একটু সীমিত দিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। আমি হাতে বানানো স্পেশাল গরম মশলাটা আমার নিজে হাতে বানানো, সেটা দিয়ে দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো, আধা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো। আমি দিয়ে দেব লাল টমেটো সসটা। আমি কিছুটা ঘি দিয়ে দেব, 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এরকম কার কার সরিষার তেল দিয়ে ফার্মের মুরগি হাতে মাখানো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো হয়ে গেছে মাখানো। আমি অল্প একটু পানি দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া পানিটা। একটু আমি নেড়ে নিলাম। এটা যে পানি দিয়েছি এভাবে এটা বলক আসবে। আমি এখন এটা চুলায় বসিয়ে দেব। দর্শক, এটা চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দেব। এটা ঢাকনা উঠাবো না, ঠিক আমি 25 মিনিট পর ঢাকনা উঠাবো, লো হিটে দিয়ে রাখবো। এটা খেতে এই ভাপা মাংসটা খুবই টেস্ট ভালো আসে। আমার সাথেই থাকুন। তরকারিটা এখন আমি দেখে নেব। দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে। আমি একটু নেড়ে দেব। রসুনগুলো একদম আস্তে আস্তেই আছে এখন তরি। পেঁয়াজটা একটু ছুটে ছুটে গেছে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি পরিবেশন করে নেব। চুলাটা অফ করে দেব। দর্শক, হয়ে গেছে ফার্মের মুরগি আলু দিয়ে হাতে মাখা ভাপা। তো এইভাবে রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখে শুরু করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি সম্মান রেখে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনারা আমাকে এত দূর নিয়ে আসছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের প্রতি ভালোবাসা ও দোয়া রইল আমার। এভাবে আমার পাশে থাকবেন সব সময়। আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।